2025 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কুমিল্লা বোর্ড 2023 অর্থনীতি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো। চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক। 1 নং প্রশ্ন হচ্ছে, উন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় পুঁজি কম, কে বলেছেন? উত্তর হচ্ছে রেগনার নাক্স। 2 নং প্রশ্ন হচ্ছে, প্রচ্ছন্ন বেকারত্বে কোনটি পরিলক্ষিত হয়? উত্তর হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। 3 নং প্রশ্ন হচ্ছে, অনেকেই কোন অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করেন? উত্তর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। 4 নং প্রশ্ন হচ্ছে, অর্থনীতির কোন ধারণায় উপকরণ দাম ও প্রযুক্তি স্থির থাকে? উত্তর হচ্ছে যোগান বিধি। 5 নং প্রশ্ন হচ্ছে, টিএমএসএস প্রতিষ্ঠা লাভ করে? উত্তর হচ্ছে 1980 সালে। 6 নং প্রশ্ন হচ্ছে, নারীর ক্ষমতায়ন, সামাজিক বনায়ন ও স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রম ও বাস্তবায়ন করেন কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ব্যুরো বাংলাদেশ। 7 নং প্রশ্ন হচ্ছে, গ্রামীণ বেকারত্ব দূরীকরণে করণীয় কোনটি? উত্তর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন। 8 নং প্রশ্ন হচ্ছে, কারা ভূমিবাদের প্রচার ঘটায়? উত্তর হচ্ছে ফরাসিরা। 9 নং প্রশ্ন হচ্ছে, কে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে গ্রেগরি ম্যানকিউ-এর। 10 নং প্রশ্ন হচ্ছে, কোনটির কারণে শহরে সামাজিক ব্যয় বেড়ে যায়? উত্তর হচ্ছে পরিবেশ দূষণ। 11 নং প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতির ফলে যা ঘটে? উত্তর হচ্ছে 1, 2। 1 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, 2 নম্বর হচ্ছে বেকারত্ব কমে যায়। 12 নং প্রশ্ন হচ্ছে, একটি সরল অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে? উত্তর হচ্ছে 2 ধরনের প্রতিনিধি থাকে। চিত্রটি লক্ষ্য করো এবং 13 নং প্রশ্নের উত্তর দাও। 13 নং প্রশ্ন হচ্ছে, চিত্রের কোন বিন্দুতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক রয়েছে? উত্তর হচ্ছে ডি। ডি বিন্দুতে ঋণাত্মক রয়েছে। 14 নং প্রশ্ন হচ্ছে, কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 15 নং প্রশ্ন হচ্ছে, কোন অর্থব্যবস্থায় সুদমুক্ত আমানতের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায়। 16 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি উৎপাদিত সম্পদ? উত্তর হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। নিচের উদ্দীপকটি পড়ে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক হচ্ছে S = হচ্ছে y - c। 17 নং প্রশ্ন হচ্ছে, সমীকরণে y দ্বারা কোনটিকে নির্দেশ করে? উত্তর হচ্ছে i। 18 নং প্রশ্ন হচ্ছে, S যেসব বিশ্বের উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে আয়ের পরিমাণ, 2 নম্বর হচ্ছে পারিবারিক দায়িত্ববোধ, 3 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা। 19 নং প্রশ্ন হচ্ছে, অবাধলব্য দ্রব্য কোনটি? উত্তর হচ্ছে নদীর পানি। 20 নং প্রশ্ন হচ্ছে, চাহিদার সাথে দামের কেমন সম্পর্ক বিদ্যমান রয়েছে? উত্তর হচ্ছে বিপরীতমুখী। 21 নং প্রশ্ন হচ্ছে, অর্থনীতির কোন ধরনের চাহিদা ও যোগান পরস্পর সমান হয়? উত্তর হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ। 22 নং প্রশ্ন হচ্ছে, উন্নত দেশসমূহে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে মূলধন। চিত্রটি লক্ষ্য করো, 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি তোমরা দেখে নাও। 23 নং প্রশ্ন হচ্ছে, চিত্রে PP1 ও MM1 রেখাদ্বয় হলো? উত্তর হচ্ছে যোগান ও চাহিদা রেখা। 24 নং প্রশ্ন হচ্ছে, কিউ বিন্দুতে? উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে চাহিদা ও যোগান সমান হয়, 2 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতা ঐক্যমত্যে পৌঁছায়, 3 নম্বর হচ্ছে কোন দ্রব্য ক্রয় বিক্রয়ের সমান। 25 নং প্রশ্ন হচ্ছে, জিডিপি পরিমাপের পদ্ধতি মূলত কয়টি? উত্তর হচ্ছে 3টি। 26 নং প্রশ্ন হচ্ছে, মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষয়ক্ষতি পূরণের ব্যয়কে কি বলা হয়? উত্তর হচ্ছে সিসিএ। উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। 27 নং প্রশ্ন হচ্ছে, মিস্টার এক্স এর পাঠানো অর্থ নিচের কোনটির সাথে যুক্ত হবে? উত্তর হচ্ছে জিএনপি। 28 নং প্রশ্ন হচ্ছে, মিস্টার এক্স এর প্রেরিত অর্থ হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে, 2 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতিতে সহায়তা করবে, 3 নম্বর হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি করবে। উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। 29 নং প্রশ্ন হচ্ছে, উক্ত দেশের জিডিপির পরিমাণ কত হবে? উত্তর হচ্ছে 5,500 কোটি টাকা। 30 নং প্রশ্ন হচ্ছে, যদি ওই দেশের রপ্তানি আয় 5,000 কোটি টাকা
হয় তবে ওই দেশের। উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। 2 নম্বর হচ্ছে মাথাপিছু আয় বাড়বে। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের কুমিল্লা বোর্ড 2023 এর অর্থনীতি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।